বিজয় দিবসের কনসার্টে দর্শকদের উপচে পড়া ভিড়, শিল্পীরা অসন্তুষ্ট। বলিউডের কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ, আজ নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন। বিজয় দিবসে কানাডায় প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র সাবিত্রী। আন্তর্জাতিক উৎসবে লড়বে বাংলা চলচ্চিত্র রৈদ। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট আয়োজন করে শিল্পকলা একাডেমি, কিন্তু সঙ্গীতের আনন্দের চেয়ে বেশি চোখে পড়ে দর্শকদের হট্টগোল। ব্যারিকেড ভেঙে সামনে ছুটে আসে উৎসুক জনতা, উঠে আসে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন। তা নিয়েই বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। এই দৃশ্য সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় দিবস কনসার্টের দৃশ্য, যেখানে কানায় কানায় পরিপূর্ণ লাখো সঙ্গীত প্রেমীদের। সুরার সঙ্গীতের মেলবন্ধনে অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন ৭১-এর গান। পাশাপাশি ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই বিজয় উৎসব। বিজয় দিবসের কনসার্টের শুরুটা হয় তারার মেলা সঙ্গীত একাডেমির গান পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চে ওঠেন শিল্পী শায়ান। তিনি একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় সব গানগুলো। এরপর মঞ্চে আসার পালা ব্যান্ড দল শিরোনামহীন ও লালনের। ততক্ষণে দর্শকদের স্রোত ব্যারিকেড ভেঙে পৌঁছে যায় মঞ্চের কাছে। দর্শকদের এই চাপ সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। তারপর মঞ্চে আসেন শিরোনামহীন, একে একে উপহার দিতে থাকেন তাদের জনপ্রিয় গানগুলো। এরপর মঞ্চে আসে ব্যান্ড লালন। অনেকটা তড়িঘড়ি করে গান শেষ করে মঞ্চ ত্যাগ করেন কণ্ঠশিল্পী সুমি। তবে এই বিষয় নিয়ে শিল্পীরা জানান, এই ধরনের আয়োজনে শিল্পীদের নিরাপত্তা বিষয়টি প্রাধান্য দিতে হবে। নিরাপত্তা সব জায়গাতেই জোরদার হতে পারে। আমরা বিশৃঙ্খলা আমরা ঢোকার সময় আসলে পাইনি বা দেখিনি। দেখার পরে বলতে পারবো যে ওখানে পরিস্থিতি কতটুকু কী আছে। নিশ্চয়ই চ্যালেঞ্জিং আছে, আপনি যেহেতু বলছেন। তো এই চ্যালেঞ্জটা নেওয়াটা আসলে কতটুকু নিতে হবে এবং কতটুকু আরও নেওয়া প্রয়োজন, সেই বিষয়ে ডিবেট আসলে চলতেই থাকবে। তবে আমরাও চাই যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকুক, কারণ এখানে সবারই সিকিউরিটির প্রশ্ন আছে। যারা দেখতে এসেছে, গান শুনতে এসেছে, এনজয় করতে এসেছে, তারাও যাতে সুশৃঙ্খলভাবে গানটা এনজয় করতে পারে, সেটা আমরা চাই। বিজয় দিবসের কনসার্টে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ, একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকেই। বলিউডে কাজ পাওয়া কঠিন, আর সেখানে কেন্দ্রীয় চরিত্র পাওয়া তো অনেকের কাছেই স্বপ্ন। কিন্তু সেই কঠিন দেয়াল ভেঙে দিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। প্রথম বলিউড প্রজেক্টেই তিনি পাচ্ছেন প্রধান চরিত্র। বাংলাদেশের অভিনয় ইতিহাসে এটা নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন মিষ্টি খাতুন। বলিউডে বাংলাদেশের কোন অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা বিরল। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অধরা। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটালেন ঢালিউডের জনপ্রিয় মুখ আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটিতে প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন তিনি। ১৬ ডিসেম্বর সনি লিভ প্রকাশ করেছে জ্যাজ সিটির টিজার। সেই ঝলকেই দেখা যায় আরিফিন শুভর জিমি রয় চরিত্র, যাকে ঘিরে আবর্তিত পুরো গল্প। কখনো ধূসর স্লিম কাট স্যুটে মার্জিত, কখনো সাদা ঝকঝকে স্যুটে নাচের ছন্দ। প্রতিটি লুকেই একেবারে অন্যরকম শুভ। জ্যাজ সিটি নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭০-এর দশকের পটভূমিতে। এখানেই শেষ নয়, নিজের প্রথম বলিউড প্রজেক্টে আরিফিন শুভকে দেখা যাবে ৪টি ভিন্ন ভাষায়। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, জুবিলি সিরিজের সহস্রষ্টা হিসেবে, যিনি ইতোমধ্যেই প্রশংসিত বলিউডে। শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র। এছাড়াও রয়েছেন বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ। সনি লিভ জানিয়েছে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে জ্যাজ সিটি। বাঙালি या मुसलमान
বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূরের 46তম জন্মদিন আজ। অভিনয় থেকে দূরে থাকলেও সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা মোটেও কমেনি, বরং স্মৃতিতে ভালোবাসায় তিনি এখনো অটুট। 1979 সালে 17 ডিসেম্বর যশোরে জন্ম শাবনূরের। পর্দার আড়ালের নাম নূপুর। চাঁদনি রাতে শিরোনামের সিনেমা দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু। তুমি আমার দিয়ে নিয়মিত অভিনয়। প্রয়াত অভিনেতা সালমান শাহের সঙ্গে 14টি সিনেমা ছাড়াও একাধিক নায়কের বিপরীতে তিনি পেয়েছেন বেশ দর্শকপ্রিয়তা। দুই নয়নের আলো সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এই গুণী অভিনেত্রী। তবে বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। বিজয় দিবস 2025 উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা সাবিত্রী, যা প্রবাসী দর্শকদের মধ্যে গভীর আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে 12 ডিসেম্বর শুরু হওয়া 5 দিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয় পান্থ প্রসাদ নির্মিত সাবিত্রী। চা শ্রমিক এক নারীর জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে নারী মুক্তিযোদ্ধার সাহস, মাতৃত্বের টান এবং যুদ্ধ পরবর্তী কঠিন বাস্তবতা। বিজয়ের মাসে প্রবাসী বাঙালিদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুক্ত করতে পারাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। সাবিত্রী ইতিহাসের পাশাপাশি এক নারীর আত্মত্যাগ ও টিকে থাকার মানবিক দলিল হিসেবেও বিবেচিত হচ্ছে দর্শকদের মাঝে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার নতুন পদচিহ্ন। মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র রোইদ জায়গা করে নিয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায়। হাওয়া দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়ার পর নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার দ্বিতীয় সিনেমা রোইদ নিয়ে। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই আসে বড়সড় সুখবর। চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে। শুধু নির্বাচনই নয়, নতুন বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। চলচ্চিত্রতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোসাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ এক ঝাঁক শিল্পী। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোইদ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, ধুরন্ধর সিনেমায় অক্ষয় খান্নাকে 60টি চর, ভাইরাল সৌম্য। সৌদিতে ভিন্ন এক কার্ডি বিকে দেখলো বিশ্ব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। ধুরন্ধর সিনেমায় অক্ষয় খান্নার অভিনয় আলোচনায়, তবে অভিনেত্রী সৌম্য ট্যান্ডনের একটি দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। দৃশ্যটিতে অক্ষয়কে 7 বার চর মারেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলোচিত সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন সৌম্য নিজেই। বিস্তারিত মিষ্টি খাতুনের আরো একটি ডেস্ক রিপোর্টে। পরিচালক আদিত্য ধারের নতুন সিনেমা ধুরন্ধরে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল আর মাধবান থাকলেও রেহমান ডাকাত চরিত্রে আলাদা জায়গা করে নিয়েছেন অক্ষয় খান্না। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ভাবি জিঘার পারহের অভিনেত্রী সাম্মিয়া ট্যান্ডন। অল্প সময়ের উপস্থিতি কিন্তু গভীর ছাপ। দর্শক অবাক হয়েছেন অক্ষয় আর সাম্মিয়ার রসায়নে। একটি দৃশ্যে অক্ষয়কে 7 বার চর মারেন অভিনেত্রী, যা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক। মজার ব্যাপার, এই রসায়নের জন্য করা হয়নি কোনো রিহার্সেল। এক সাক্ষাৎকারে সাম্মিয়া বলেন, রিহার্সেল তো দূরের কথা, ক্যামেরার বাইরেও তাদের খুব একটা কথা হয়নি, কিন্তু ক্যামেরা চালু হতেই এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়ে যায়। ধুরন্ধরের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটি ছেলের মৃত্যুর খবর পেয়ে উলফাতের বিস্ফোরণ, রাগ, শোক আর অসহায়তা সব মিলিয়ে সেই মুহূর্তে চর মারেন স্বামী রেহমানকে। নকলভাবে দৃশ্যটি করার কথা ভাবলেও পরিচালক বলেন সত্যি সত্যি চর মারতে হবে, না হলে আবেগ আসবে না। কিন্তু এই দৃশ্যের সবচেয়ে গভীর মুহূর্তটি আসে এরপর। নেই কোনো সংলাপ, নেই কোনো চিৎকার। সব চর সহ্য করে রেহমান ধীরে ধীরে স্ত্রীকে আলিঙ্গন করেন, যেন কোনো দাপুটে ডাকাত নয়, এক ভেঙে পড়া স্বামী, এক অসহায় বাবা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
সাহসী র‍্যাপ আর বিতর্কিত ইমেজে পরিচিত কার্ডি বি সৌদি আরবের মঞ্চে হিজাব পরে হাজির হলে থমকে যায় অনেকের চোখ। হালাল বি পরিচয় আর সালামু আলাইকুম এটা কি সংস্কৃতির প্রতি সম্মান নাকি সৌদির নতুন প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব বিনোদন অঙ্গন। এখন বিস্তারিত সাজিয়া ইসলামের টেক্সট রিপোর্টে। স্পষ্টভাষী র‍্যাপ, সাহসী মঞ্চ উপস্থিতি, এই দুই পরিচয়ই বিশ্বজুড়ে পরিচিত কার্ডি বি। তবে সৌদি আরবের মাটিতে যেন একেবারে ভিন্ন এক কার্ডি বিকে দেখল বিশ্ব। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত MDL বেসড সাউন্ড স্টোম উৎসবে পারফর্ম করতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন র্যাপার কার্ডি বি। শুধু পারফরমেন্স নয়, তার পোশাক, ভাষা আর আচরণ সবকিছুতেই ছিল ভিন্নতা। সৌদিতে পৌঁছেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কার্ডি বি। কালো ঢিলেঢালা পোশাক আর হিজাব পরা সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, হ্যালো সৌদি আরব, হালাল বি এসেছে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুধু ভিডিওতেই নয়, পরদিন রিয়াদের শপিং মল আর বিভিন্ন জায়গায়ও একই পোশাকে ঘুরতে দেখা যায় তাকে। ভক্তদের অনেকেই তখন অবাক, এই কি সেই কার্ডি বি? মঞ্চে উঠেও সৌদি আরবের প্রতি সম্মান জানাতে ভুল করেননি এই গ্র্যামি জয়ী তারকা। দর্শকদের উদ্দেশ্যে বলেন, সালামু আলাইকুম। সৌদি আরবকে উল্লেখ করে ব্যবহার করেন মাশাআল্লাহ শব্দ। সাধারণত সাহসী পোশাক আর তীক্ষ্ণ ভাষার জন্য পরিচিত কার্ডি বি সৌদিতে পারফরমেন্সের সময় ছিলেন সংযত। ঘাট থেকে পা পর্যন্ত ঢাকা, পোশাক, নিয়ন্ত্রিত ভাষা সব মিলিয়ে এক ভিন্ন ইমেজ। সৌদি সফর নিয়ে নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন কার্ডি বি। রিয়াদকে তিনি বলেন, একেবারে নতুনের মতো শহর। বিশেষ করে হোটেলের আপ্যায়ন, ডেজার্ট আর রুমের ভেতরের জিম সবকিছুর কথাই উঠে এসেছে তার লাইভ ব্রডকাস্টে। 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত সৌদির বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন কার্ডি বি। সৌদি আরবের ভিশন 2030-র তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বৈশ্বিক বিনোদন কেন্দ্র হয়ে ওঠার পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে কার্ডি বির এই সফরকে। যদিও মানবাধিকার ইস্যুতে সৌদি আরবের সমালোচনা এখনও রয়েছে, তবু আন্তর্জাতিক তারকাদের টানতে দেশটি পিছপা নয়। এর আগে জেনিফার লোপেজ, সেলিন ডিয়ন, এমিনেমদের মতো তারকারা পারফর্ম করেছেন উপসাগরীয় অঞ্চলে। সব মিলিয়ে হিজাব, হালাল আর হাই প্রোফাইল শো সৌদিতে কার্ডি বি মানেই যেন এক নতুন গল্প। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো বড়দিনে ঝলমলে স্বপ্নের শহর জাপান। 2 সপ্তাহে দৈনন্দিন খাবারে পাবেন সুস্থ ও সতেজ শরীর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। গাছের ডালে আলো, রাস্তার পাশে কারুকাজ, পুরো শহর জুড়ে উৎসবের আবহ। জাপানের সঙ্গে বড়দিনের নেই তেমন কোনো ধর্মীয় সম্পর্ক, তবুও ডিসেম্বর এলেই বদলে যায় পুরো টোকিওর চেহারা। মেতে ওঠে আলো আর ভালোবাসার উৎসবে। মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে জানবো বড়দিনের ঝলমলে ভিন্ন এক টোকিওর গল্প। বড়দিন মানেই কি গির্জা, কেরালার ধর্মীয় আচার? না, টোকিওতে বড়দিন মানে আলো, রং আর শহরের নিখাদ আনন্দ। এখানে বড়দিন শুধু বিশ্বাসের নয়, বরং দৃষ্টিনন্দন আলোর উৎসব, যেখানে একসাথে মেতে ওঠে শহরবাসী। টোকিওতে বড়দিনের সবচেয়ে আলোচিত নাম কেয়াকিজাকা আলোকসজ্জা। প্রতি রাতে এখানে ভিড় জমান হাজারো মানুষ। কারণ একটাই, এই রাস্তা ধরে এগোলেই চোখে পড়ে বিশ্ববিখ্যাত টোকিও টাওয়ার। সেই পথের গাছে জ্বলছে প্রায় 9,30,000 এলইডি লাইট। নীল আর সাদা আলোর এই সমাহার পুরো শহরকে পরিণত করেছে এক স্বপ্নের ক্যানভাসে। শুধু কেয়াকিজাকা নয়,
নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু পর্যন্ত পুরো টোকিও মেতে থাকে এমনই রং বেরঙের আলোর উৎসবে। শপিং স্ট্রিট, পার্ক, অফিস, বসবাসের এলাকা সব জায়গায় তৈরি হয় বিশেষ আলোকসজ্জা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের পর্যটক সবাই উপভোগ করেন এই বার্ষিক আলোর উৎসব। টোকিও শেখায় উৎসব মানেই শুধু ধর্ম নয়, উৎসব মানে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি, যেখানে বড়দিনের গল্প বলা হয় প্রার্থনায় নয়, বরং ঝলমলে এক শহুরে কবিতায়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। নারীর স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে শুধু শরীর সুস্থ রাখা নয়, বরং মন ও আত্মবিশ্বাসকেও তাজা রাখা। প্রকৃতি আমাদের এমন অনেক উপহার দিয়েছে যা নিয়মিত খেলে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দৈনন্দিন জীবন সহজ ও সুস্থ হয়। 2 সপ্তাহ ধরে প্রতিদিন সঠিক খাবার খেলে শরীর ও চেহারায় দেখা দেয় প্রাকৃতিক পরিবর্তন। যেমন সপ্তাহে 2 দিন পাকা পেঁপে খেলে হজম সহজ হয়, পেট ফ্ল্যাট থাকে। প্রতিদিন সজনের পাতা খেলে চুল শক্তিশালী হয় এবং চুল পড়া কমে। খেজুর খেলে পিরিয়ডের ব্যথা কমে এবং পিরিয়ডের চক্র নিয়মিত হয়। আমলকির রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠান্ডা জ্বরের ঝুঁকি অনেকাংশে কমে। কুমড়ার রস নিয়মিত পান করলে শরীরের টক্সিন বের হয় এবং ওজন স্বাভাবিক থাকে, কারণ প্রাকৃতিক খাদ্য শরীরের জন্য নিজেই উপকার, রোগ নিরাময়ে সহায়ক। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।